আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আয়নাগার তৈরি হবে, পিলখানে হত্যা হবে। এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না। পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। সে বিচার কি হয়েছে? আমরা এই দেশের বিচারে দিনের ভোট রাত্রে বাক্স ঢুকে দিয়ে তাও দেখিয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি যারা আমরা করি, প্রত্যেকটা রাজনীতি দলের কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য, সেটা হলো বাংলাদেশ এবং বাংলাদেশের কল্যাণ। কিন্তু 53 বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের পরিচালনায় আমরা দেশের এবং মানুষের কল্যাণ দেখি নাই। এরই একটা বাস্তবতা 2024 গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা আজকে যে অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের একটা বুক ভরা আশা যে আমাদের দেশটা কল্যাণময় হবে, মানুষের ন্যায্য অধিকার ফিরে পাবে। আপনারা জানেন যে 2024-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এখন দেশ পরিচালনা করছে, সেই সরকারকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে তারা কিন্তু নির্বাচিত হয়ে তারা কিন্তু দেশ পরিচালনা করছে না, তারা অভ্যুত্থানের সরকার হিসেবে দেশ পরিচালনা করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান সম্মানিত ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কাছে ওয়াদা করেছেন তার মৌলিক 3টা কাজ। একটা হলো সংস্কার, বিচার, এরপরে সুন্দর লেভেল প্লেইং ফিল্ড, একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা। আমি সরকারকে লক্ষ্য করে বলবো বা তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে এখন পর্যন্ত আসলে কি মৌলিক রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কার কি হয়েছে? সবাই বলতেছে হয় নাই। দৃশ্যমান যে বিচার আমরা দেখতে চেয়েছি, সে বিচার কি হয়েছে? তাহলে যদি বিচার না হয়, সংস্কার না হয়, 53-54 বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিয়েছে। আমরা এই দেশের বিচারে দিনের ভোট রাত্রে বাক্স ঢুকে দিয়ে তাও দেখিয়েছি বা আমরা দেখেছি। নতুন ভাবে আবার এই নির্বাচনের মাধ্যমে আবার আমাদের দেশের মধ্যে দেশের মানুষকে আপনি কি মেসেজ দিতে চান? আবার সেই স্বৈরাচার আসবে, আবার সেই চাঁদাবাজ আসবে, আবার সেই মায়ের কোলগুলো খালি হবে, আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো এতিম হবে, আবার বাংলাদেশের মানুষগুলো পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আয়নাগার তৈরি হবে, পিলখানে হত্যা হবে। এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না। পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। এই জন্যই আপনারা যে যা বলেন, আমরা কিন্তু রাজনীতি করি দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই। সুযোগ কিন্তু বহুত ছিল, কিন্তু আমরা ওই খুনিদের, চাঁদাবাজদের, দুর্নীতিবাজদের এবং গুমকারীদের ক্ষমতায় যাওয়ার সহযোগী হই নাই, সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই নাই, সামনে আল্লাহর রহমতে হব না। সেই পরিষ্কার বলছি, যারা নাকি বর্তমানে সংস্কারের ব্যাপারে গরিমসি করছেন, যারা রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে গরিমসি করছেন, বিচার যেন সুন্দরভাবে দৃশ্যমান না হয়। এ কাদের স্লোগান কারা চায়? এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে। এটা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত চায় না। আর আপনাদেরও কিন্তু কার্যক্রম সেরকমই আমরা লক্ষ্য করেছি। এটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে। এখন আপনারা এই যে জুলাই সনদের আইনি ভিত্তি, সেখানে আপনি বিভিন্ন জায়গায় মৌলিক সংস্কারে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। সরকার গঠন করার পরে 2 বছরের ভিতরে পাশ করবেন।